সবাইকে খুশি করতে গিয়ে কখনো কি এমন হয়েছে শেষে নিজের কাছেই মনে হয়েছে আমি আসলে কি চাই? যদি হয়ে থাকে তাহলে আজকের কথাগুলা হয়তো আপনার জন্য। আমরা অনেক সময় অন্য মানুষ কি ভাববে, কি বলবে সেটা নিয়ে এত বেশি চিন্তা করি যে নিজের ইচ্ছাগুলোই ধীরে ধীরে ভুলে যাই। কারো মন খারাপ হবে বলে নিজের পছন্দটা ছেড়ে দেই, কেউ ভুল বুঝবে বলে নিজের কথাগুলোই আমি বলি না। তারপরে ধরেন আবার সবাইকে ভালো রাখতে গিয়ে এমন অনেক কিছু করে ফেলি যেগুলো আসলে করতে আমাদের একদমই ভালো লাগে না। কিন্তু একটা কথা কি জানেন তো, সবাইকে কিন্তু সবসময় খুশি রাখা সম্ভব না। আপনি যতই ভালো কিছু করেন এমন কেউ না কেউ থাকবেই যে আপনার মধ্যে ভুল খুঁজে বের করবেই। তাই মানুষের কথাকে গুরুত্ব দেবেন, কিন্তু নিজের শান্তির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। না বলা মানে আপনি খারাপ মানুষ এটা কিন্তু নয়। নিজের জন্য একটু সময় চাওয়া মানে আপনি সেলফিশ এটাও কিন্তু নয়। সবসময় সবার জন্য অ্যাভেলেবেল না থাকাটাও কিন্তু অপরাধ নয়। কারণ দিন শেষে আপনার জীবনটা আপনাকেই বাঁচতে হবে। আপনার সিদ্ধান্তের ফল আপনাকেই সামলাতে হবে। তাই অন্যকে খুশি করার পাশাপাশি নিজের মনটাকেও একটু জিজ্ঞেস করুন, আমি কি সত্যি ভালো আছি? আমি আমার ভিডিওতে যেসব কথা আপনাদের সাথে শেয়ার করি সেগুলা কম বেশি সবই আমার অভিজ্ঞতা থেকেই বলা। যেমন ধরেন, আমি একটা সময় চিন্তা করতাম আমি কারো জন্য কিছু করলে সে কেন সেটা বুঝতে পারে না, সে কেন সেটা খারাপভাবে নিচ্ছে বা আমার ভালোটাকে কেন কখনোই কেউ দেখতে পাচ্ছে না। এটা নিয়ে না আমি মাঝে মাঝে খুব ডিপ্রেসড হয়ে যেতাম যে আমার কথাগুলো আসলে কেউ বুঝতে পারে না, বা হয়তো আমাকেই কেউ বুঝতে পারে না, আমার কোনো ভালো কাজ কেউ দেখতে পারে না। বাট তারপরে চিন্তা করলাম আসলে এগুলো করে কি হবে বলেন তো? আমার একার পক্ষের তো সবাইকে খুশি রাখা সম্ভব না, তাই না? তো এরপর থেকে চিন্তা করলাম আমি আমার কাজটা করে যাব, যে খুশি হওয়ার সে হবে, যে বোঝার সে বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না, তাকে বোঝানোর দায়িত্ব আমার নয়। যাই হোক, আজকে একটা ছোট্ট ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে আমার ছেলের বার্থডে মনে হচ্ছে, বাট ওর আসলে বার্থডে না। ওর খুব বার্থডে কেক কাটতে ইচ্ছে করতেছিল। ও অনেক দিন ধরে বলতেছিল মাম্মা হ্যাপি বার্থডে টুইও, টুইও বলতে পারে না। তো আমরা চিন্তা করলাম যে ওর জন্য একটা কেক নিয়ে আসি, ও একটু কাটাকাটি করুক, এই তো আর কি, এইটুকুই।